হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আন্টি সিরাত কোথায়? তাইমা খানম মলিন মুখে দরজা খুলতেই সায়রা হেসে কথাটি বলল। আজ ভার্সিটি শেষেই চলে এসেছে সিরাতের খবর নিতে। মাঝখানে 3 দিন ঝামেলায় পড়ে সিরাতের খবর নেওয়া হয়ে উঠেনি তার। সাফওয়ানের সাথে তার 3 দিন আগে লাস্ট কথা হয়েছিল। সায়রার নানু মারা যাওয়ায় ওই দিন বাসায় ফিরেই নানুর বাসায় যেতে হয়, তাই সে আসতেও পারেনি। মূলত ব্যস্ত থাকায় সব কিছু ভুলতে বসেছিল। কাল বিকেলে ফেরার পরেই সিদ্ধান্ত নেয় সকালে ভার্সিটিতে সিরাতকে না পেলে বাসায় যাবে সে। ভাবনা অনুযায়ী সিরাতকে না পেয়ে আজ আসলো এখানে। আবার কোনো অঘটন হলো নাকি? তাইমা খানম ভেতরে আসতে বলল। সোফায় সায়রাকে বসিয়ে বলল, সিরাতের বিয়ে হয়ে গেছে গু। সায়রা তালে তালেই মুখ ফসকে বলল, ভালো হয়ে। সম্পূর্ণ কথা বলার ভাগ্য তার হল না। চোখ অস্বাভাবিক বড় করে অবাক হয়ে তাকিয়ে রইল। কিঞ্চিৎ সময় একরাশ বিষয় নিয়ে হা করে আছে। মনে হচ্ছে সে ভুল শুনেছে, তাই হঠাৎই উচ্চস্বরে বলল, কি কি বলছেন এসব? আন্টি মজা করছেন আমার সাথে? তাইমা খানম দীর্ঘশ্বাস ফেলে। এ কয়দিন তার উপর দিয়ে কি গেল শুধুমাত্র সে জানে। তার হাত ধরে বলল, ঠিক শুনেছ, গত সপ্তাহেই বিয়ে হয়েছে। কোথায়? কার সাথে? ছেলেটির নাম প্রমুখ। নাম শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ে সায়রায়। একটার পর একটা আশ্চর্য কথা সে হজম করতে পারছে না। এসব বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। সে তড়িৎ গতিতে বলল, প্রমুখ মানে? প্রমুখ চৌধুরী, যার মাঝে ভালো জিনিসটার ছিটেফোঁটাও নেই। সে রাতারাতি বিয়ে করল সিরাতকে। কিভাবে সম্ভব? এ যেন ভয়ানক দুর্ঘটনা। হিসেব চষাতে পারছি না। সিরাতকে তো সাফওয়ান ভালোবাসে গু। হ্যাঁ, ছেলেটি জোর করে বিয়ে করেছে। সিরাত কিছু বলল না? ওই ভয়ঙ্কর ছেলেকে কিভাবে বিয়ে করল? এখন কি তার বাসাতেই থাকে? সিরাতকে কখন মেরে মাটি চাপা দিয়ে দেয়? কি আশ্চর্য, কি আশ্চর্য! আমার হজম হচ্ছে না। কিভাবে কি হল? তাইমা খানম ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করল। নাক মুছে সেই দিনের ঘটনা সব বলল। কাহিনী শুনে আরও বিস্মিত না হয়ে পারল না সায়রা। মুখ হা করে তাকিয়ে রইল। তাইমা নরম স্বরে বলল, বাসার বাইরে কয়েকটি ছেলেকে দেখেছ না? তারা ওর পাঠানো লোক। আমার কখন কি লাগে সব ম্যানেজ করে দেয়। সকালে দুপুরে কি খাবো সব। প্রথম 2 দিন সারাক্ষণ কাঁদতাম। ছেলেগুলো বুঝাত, আশ্বাস দিত। আমারও কেন জানি মনে হয় ছেলেটা ভালো। নয়তো এতগুলা মানুষ আমার পেছনে কেন রাখবে? রুমে সিসি ক্যামেরা লাগিয়ে বলল, সিরাত দেখবে আপনি কি কি করছেন। যদি কাঁদেন আপনার মেয়েও কাঁদবে। জানি না আমার মেয়েটা কেমন আছে। সায়রা ঢোক গিলে মুখ কালো করে বসে রইল। বিখ্যাত মাফিয়া অবশেষে তার বান্ধবীর দিকে নজর দিল। সিরাতের জন্য বুক মুচড় দিয়ে উঠল। না জানি কি করছে ওই লোকটার বাসায় থেকে। যার মেয়েদের প্রতি সম্মান নেই সে কি সিরাতকেও টর্চার করছে? বুক চিরে দীর্ঘশ্বাস বের হল। তখনই তাইমা খানম বলল, বাসা ভাড়া নিতে এসেছিল কাল। সিরাত 3 দিনের সময় নেয়, কিন্তু হঠাৎ এমন ঘটনায় সব লান্ড ভন্ড হয়ে গেল। বাড়িওয়ালার বউ রুমে এসেই উচ্চস্বরে গালিগালাজ করা শুরু করল আমাকে। আমি কেঁদেই যাচ্ছি। হাতে ধরে কত বললাম, কাজ হলো না। হঠাৎই বাসার নিচ থেকে 2টা ছেলে আসে। বাড়িওয়ালার বুকে অশ্রাব্য ভাষায় গালি দিল। বলল, আন্টিকে আর একটা গালি দিলে আপনার তৈরি বাসা দখল করে নিব। বাড়িওয়ালাও কম না, আমাকে সহ তাদেরকেও বকাঝকা করে। হঠাৎ ছেলেটি প্রমুখকে কল করেই মহিলাটির কানে দেয়। তিরিক্ষি মেজাজে হ্যালো বলেই কয়েক সেকেন্ডের মাঝে চুপসে গেল ভাবি। আমি ভাবুক নয়নে তাকিয়ে রইলাম। ওপাশ থেকে কথা শেষেই মহিলা বলল, জি স্যার। আর কখনো ভুল হবে না। সে যতদিন ইচ্ছে থাকুক, 1 টাকাও লাগবে না। আমি যাচ্ছি। ফোন ফেলেই দ্রুত চলে গেল। এরপর আর আসেনি কি? তাইমা খানম একদমে কথাগুলো বলে থামল।
সায়রা অবাক হয়। ওই লোকের থেকে এসব আশা করাও পাপ, যে নাকি গরিব মানুষদের কেউ ছাড়ে না। সে তাইমা খানমকে গালি দিয়েছে বলে এত কিছু করল। সে একা বাসায় থাকে বলে লোক লাগিয়ে দিল। কেন করছে এসব? তার মনেও ভালোবাসার দোলা দিয়েছে। তাইমা খানম চোখের পানি মুছে আবারও বলল, ছেলেটিকে বুঝাত বায়। বিয়ের দিন আমাকে মেরে ফেলার বিনিময়ে সিরাতকে বিয়ে করল। এখন আবার আমাকে নিয়ে কত চিন্তা। সায়রা দীর্ঘশ্বাস ফেলে। সাফওয়ানকে এখন কি জবাব দিবে? মন প্রাণ উজাড় করে ভালোবেসেও পেল না সে। অথচ অন্য কেউ সেকেন্ডের মধ্যেই নিজের নামে লিখে নিল সারা জীবনের জন্য। জীবন বড়ই অদ্ভুত। আমরা শত চেষ্টা করেও পাই না, কিন্তু কিছু মানুষ না চেয়েও পেয়ে যায়। তারা কি কদর করতে জানে? প্রমুখ কি সিরাতকে সাফওয়ানের মতো ভালোবাসবে? হয়তো বাসবে, নাকি ইউজ করে ছুঁড়ে ফেলে দিবে? এসব মনে করতেই সায়রার বুক কাঁপল। না, ভুলেও এত খারাপ সিরাতের সাথে না হোক। সে তাইমার সাথে অনেকক্ষণ কথা বলে বাসা থেকে বের হল। ছেলেগুলো তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। সে মুচকি হাসল। হয়তো সায়রার খবর এতক্ষণে প্রমুখের কানে পৌঁছে গেছে। এ কোনো অবিশ্বাস্য ঘটনা নয়। লোকটি সব পারে, শুধু পারে না তার পাষাণ হৃদয়কে কোমল বানাতে। সিরাত একা বাসায় কি করছে? সে কি প্রমুখকে মেনে নিয়েছে? প্রমুখ কি পারবে চিরদিন এক মেয়ের মাঝেই ভালোবাসা খুঁজে নিতে? নাকি নিত্যদিনকার মতো সিরাতেরও শরীর ছুঁয়ে হাত ঝেড়ে ফেলবে? সায়রা মনে মনে দোয়া করল তাদের জন্য। ভুলেও সিরাতকে যেন প্রয়োজন শেষে ধাক্কা দিয়ে বের করে না দেয়। প্রমুখ সেই দিনের ঘটনার পর বাসায় ফিরেনি। এতে অবশ্য সিরাতের জন্য ভালো হয়েছে। প্রমুখ ভোরেই বেরিয়ে যায় বাসা থেকে। সে যাওয়ার পর সিরাত দরজা লক করে দুপুর পর্যন্ত ঘুমিয়ে নিয়েছিল। সারাদিন নিজের মতোই রুমে কাটিয়েছে। আজ রাতেও জুলেখার ডাকে হালকা খেয়ে নেয়। মুখে রুচি নেই, কয়েকদিনেই আগের থেকে বেশ রোগা হয়ে গেছে সিরাত। রুমে এসে দুর্বল দেহ নিয়ে লুটিয়ে পড়ল বিছানায়। লোকটিকে বোঝা মুশকিল। ওই দিন যখন ভয়ে প্রমুখের দিকে তাকিয়েছিল, মনে মনে ভেবেই নেয় আজ কোনো মতেই ছাড়বে না প্রমুখ। অথচ তাকে চমকে দিয়ে দ্রুত উঠে বারান্দায় চলে গেল। সে আধা ঘন্টা বিস্ময় নিয়েই বসেছিল। এই লোক কাছে টেনেও ছেড়ে দিল, এ যেন আশ্চর্য ঘটনা। তাছাড়াও আজ জুলেখার কাছে শুনল প্রমুখ মেয়েদের সাথে রাত কাটায় না বেশ কয়েকদিন। সিরাত এতে কোনো ভ্রুক্ষেপ করল না। আজকাল মুখ খুলে কথা বলতেও অসহ্য লাগে তার। সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল, তখনই দরজায় ক্যাচ শব্দ হয়। মুহূর্তেই চট করে চোখ খুলে দেখল প্রমুখ হেলেদুলে কক্ষে প্রবেশ করে। হাতের কাগজপত্র রেখে তাকালো সিরাতের দিকে। পরক্ষণেই দৃষ্টি সরিয়ে ফুস করে নিঃশ্বাস ফেলে বাথরুমে কাপড় নিয়ে গেল গোসলে। সিরাত তখনও বিছানায় বসে এক ধ্যানে চেয়ে আছে। প্রমুখ বেরিয়ে বারান্দায় যায়। বাইরে ফুরফুরে বাতাস বইছে। কেবল গোসল করায় ঠান্ডা হাওয়ায় সারা শরীর শিরশির করে উঠল। তালু ঘষে কক্ষে এসে বসল সোফায়। সামনে তীক্ষ্ণ চোখে চেয়ে সিরাতকে বলল, খেয়েছ? সিরাতের নড়চড় নেই। তার চুপ করে বসে থাকতেই আজকাল ভালো লাগে। প্রমুখ মাথার চুল হাত দ্বারা ঝেড়ে আবারও বলল, এই মেয়ে, কথার জবাব দিতে পারো না? সিরাত দাঁতে দাঁত চেপে কটমট করে তাকায়। শক্ত গলায় বলল, না। সারাদিন বাসায় শুয়ে বসে থাকলে হবে? ভার্সিটি যাও, পড়াশোনা করো। আগে যেভাবে থাকতে এখনও সেভাবেই থাকবে গি। সিরাত কপাল কুঁচকে তাকায়। প্রমুখ এবার এগিয়ে গেল বিছানায়। তখনই সিরাত গুটিয়ে যায় একদম বিছানার কর্নারে। বলল, একদম বিছানায় আসবেন না। সিরাতের কথা শুনেও না শোনার ভান করল। তার রুম, তার বিছানা, সে যা খুশি তাই করবে। যেখানে খুশি সেখানে শুইবে। প্রমুখ চোখ বন্ধ করে একপাশে শুয়ে পড়ল। বলল, কিছু করব না, ঘুমাও। ঘুমাব না। সিরাতের জবাবে প্রমুখ চট করে চোখ খুলল। বলল, তাহলে কি করবে? আদর খাবে? সিরাত কেঁপে উঠে ধার আলো গলায় বলল, মেরে ফেলব গো। প্রমুখ এবার উচ্চস্বরে হেসে উঠে। চুনোপুটির মতো মেয়ে তাকে মারার ভয় দেখায়। যে রক্ত নিয়ে খেলতে ভালোবাসে তাকেই রক্তের ভয় দেখায়। ইন্টারেস্টিং। সে রুম কাঁপিয়ে অবরোধ হাসছে। সিরাত ভরগে যায়। আমতা আমতা করে আবারও বলল, চলে যান রুম থেকে। কাছে আসবেন না গি।
প্রমুখ অধর বাঁকিয়ে হাসল। মাথায় চাপল দুষ্টু বুদ্ধি। সিরাত দেয়াল ঘেঁষে বসেছিল। এই সুযোগে সে হামাগুড়ি দিয়ে উঠে 1 সেকেন্ডের মাঝেই সিরাতের দিকে ঝুঁকে বসল। 2 হাত দুপাশে দিয়ে আটকে দিল সিরাতকে। একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে রাখায় আর পালানোর পথ পেল না সে। হঠাৎ আক্রমণে ভরকে যায় সিরাত। ভয়ে সিটিয়ে থতমত খেয়ে বলল, এখানে এসেছেন কেন? প্রমুখ এতটাই নিকটে এসেছে, মনে হচ্ছে এই বুঝি দুজনের নাক সংঘর্ষ হল। ঠোঁটে ঠোঁট মিলিত হল। এবার প্রমুখ তাই করল। চট করে সিরাতের নাকে নাক ঘষে ক্ষীণ কণ্ঠে বলল, ঘুমাও মেয়ে, নয়তো সারারাত জাগিয়ে রাখার দায়িত্ব আমি নিব। সিরাত চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলছে। এতক্ষণের তেজ মিয়ে গেল দূরে। হৃৎস্পন্দন তীব্র থেকে তীব্রভাবে বাড়ছে। ভয়ে মুখ দিয়ে অস্পষ্ট বাক্য প্রলেপ করল। প্রমুখ আবারও বলল, তবে কি বুঝে নিব? আদর খাওয়ার বাহানায় বসে আছো? সিরাত এবার চোখ খুলে চোয়াল শক্ত করে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে বুকের পাটা বরাবর ধাক্কা দিল। এই মৃদু ধাক্কায় প্রমুখের মতো শক্তপোক্ত ছেলের কিছুই হল না। এক বিন্দুও নড়চড় নেই। প্রমুখ হঠাৎ উচ্চস্বরে হেসে নিজেই উঠে সরে আসলো তার স্থানে। চোখের উপর হাত রেখে বলল, নিশ্চিন্তে ঘুমাও, নয়তো সত্যি সত্যি সারা রাত জাগিয়ে রাখব। এসব কথায় ভেতরে ভেতরে জ্বলে উঠল সিরাত। বিছানার একদম কোনায় ঘেঁষে শুয়ে পড়ল। সাফওয়ান রোজগারের মতো শায়রার জন্য ভার্সিটির বাইরে অপেক্ষা করছে। শায়রা এসে মলিন মুখে দীর্ঘশ্বাস ফেলল। সাফওয়ান জিজ্ঞেস করে কয়েকবার সিরাতের কথা। কিয়ৎ পরিমাণ চুপ থেকে শায়রা ওর চোখে চোখ রেখে ফট করে বলল, প্রমুখ চৌধুরীর সাথে সিরাতের বিয়ে হয়ে গেছে ভাইয়া। তাও আবার কবে জানেন? গত সপ্তাহে।